সকল প্রিয় ভালোবাসার বন্ধুদের জন্য নিয়ে আসলাম অল্প সময় একদম 5 মিনিটের ভিতর ঝটফট কিভাবে লাউ শাক রান্না করবেন। একটুও টক লাগবে না আর খেতে হবে দুর্দান্ত। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর এই লাউ শাকের রেসিপি যদি থাকে আর সাথে যদি থাকে গরম ভাত, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর বন্ধুরা, কেমন লাগলো? স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি 5 মিনিটে এত অসাধারণ একটা শাকের রেসিপি রান্না করে নিলাম। তবে ফুল ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা লাউ শাকের রেসিপি নিয়ে। এখানে গাছের থেকে লাউ শাক কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট চিকন চিকন করে 2টো আলু কেটে, আর এখানে নিয়েছি গুড়ি গুড়ি সাগরের চিংড়া, একদম ছোট ছোট। এখন আমি এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আলুগুলো। এখন দিয়ে দেবো এখানে একটু হলুদ। বন্ধুরা, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর ভিডিওটা আজকে মেগা দিন, বাহিরটা অন্ধকার, তাই ভিডিওগুলো অন্ধকার আসতেছে। বন্ধুরা, আলুর ভিতরে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় কয়েকটা রাঁধুনি, আর দিয়েছি কয়েকটা কালো জিরা, একবারে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ আর কাঁচামরিচ, সেটাও আলুর ভিতর দিয়ে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম চিংড়ি আর কাঁচামরিচ, খুব সুন্দর করে আলুর সাথে একদম ভেজে নিচ্ছি। যেহেতু ছোটো চিংড়া, এর জন্য আমি একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর লাউ শাকটা রান্না করতে অল্প জাল দেব প্রথমে। এখন জল দিয়ে জলটা যখন ফুটে আসবে, এখন এখানে আমি একটু মশলাটা দিয়ে দেব। আমার চিংড়াটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই যে মশলাটা দিয়ে আর একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি কিন্তু শাক রান্নায় পেঁয়াজ রসুনটা কম ব্যবহার করি, অল্প মশলা দিয়ে রান্না করি, সেটাই আমাদের কাছে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এখন আমি এখানে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু লবণটা দিই নাই। আমি জল যখন দেব ফুটে আসবে, তারপরে শাক দিয়ে উপর থেকে লবণটা দিব। এখন লবণটা দিব না, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। বন্ধুরা, এই যে দেখুন জলটা টকবগিয়ে ফুটে উঠেছে। এই পর্যায়ে শাকটা দিয়ে দিলে একটুও টক হবে না। আর এইভাবে বন্ধুরা যদি আপনারা একবার শাক রান্না করেন তাহলে চেটেপুটে খেয়ে নেবে বাসার সবাই। এখন দিয়ে দিচ্ছি লবণটা শাকের উপর দিয়ে দিলে শাকটা খুব সুন্দর দ্রুত সিদ্ধ হয়ে যায়। তুই কইছেন লেগে। বন্ধুরা, লাউ শাকটা একটু লাড়াচাড়া দিলাম। বন্ধুরা, এই যে শাকটা দিয়ে একদম নেড়ে ছেড়ে দিলাম। এখন কিন্তু 5 মিনিটের নিমিষেই হয়ে যাবে আমার শাক রান্না। আর জালটা কিন্তু হাই হিটে থাকবে যাতে টক না লাগে। বন্ধুরা, এই যে দেখুন শাকটা কিন্তু 5 মিনিট পরে চলে আসছি। শাকটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আর গাছের টাটকা শাক, তাই কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-3টে আলু ভেঙে দিচ্ছি। আলুটা অফ ক্যামেরায় ভেঙে দিয়েছি। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। বন্ধুরা, ধনেপাতা দিয়ে আর জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর শাকটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কেমন লাগলো আমার 5 মিনিটের ভিতরে শাক রান্না জানাতে কিন্তু ভুলবেন না। আর এই যে 5 মিনিটের শাক রান্না, এটা যে এত টেস্টি হয় বন্ধুরা, একবার গরম ভাতের সাথে যে খাবে তার কিন্তু জিভে জল এসে থাকবে আবারও, যে আরেকটু খাই। আর এই যে শাকটা দারুণ একটা কালার আসছে বন্ধুরা, যেরকম কালার আসছে দেখতে, আর সেই রকম কিন্তু টেস্টি একটা শাক রান্না। আর গাছের টাটকা ফ্রেশ লাউ শাক এভাবে যদি করা হয় রান্না, একদম নিমিষে পাতিলের ভাত শেষ হয়ে যাবে। যেরকম দেখতে অতুলনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। বন্ধুরা, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে একবার অন্তত রান্না করে খান। আর আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন লাগছে আমার রান্নাটা আপনাদের কাছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। আর আপনারা স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর আমি আপনাদের সঙ্গে আছি সব সময়। আমার নতুন বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, আর পুরান বন্ধুরা তো সবসময় আমাকে ভালোবাসা দিয়েই যায়। তবে আমি সবার কাছে অন্তর থেকে
একটু বলছি যে সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন, আমার ওয়াচ টাইম একদম নাই। কেন যে আপনারা এত ভালোবাসেন আমাকে, ওয়াচ টাইম যে কেন নাই সেটা আমি বলতে পারবো না। ভালোবাসায় তো আমাকে কমতি রাখেন নাই, কিন্তু ওয়াচ টাইম কেন হচ্ছে না একবার অন্তত একটু জানিয়ে যাবেন। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল সাপোর্ট করি, একদম সম্পূর্ণ দেখে একটা লাইক করে কমেন্ট করে বের হই। হয়তো অনেক সময় ছোটো কমেন্ট করি, আমি বিজি থাকি যেহেতু আমি অফিস করি, আর সব সময় বড় কমেন্ট করতে পারি না। শাকটা কিন্তু একদম হয়ে গেছে, জাস্ট অসাধারণ। নামিয়ে নিচ্ছি, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। দেখুন আমার শাকের কালারটা জাস্ট অসাধারণ, একদম সবুজ, দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু দারুণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য রইল আমার পরিবার থেকে অনেক অনেক শুভকামনা। আজকের ভিডিও কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই ঠিকানাটা বলে যাবেন। আর আমি আছি ঢাকা সাভার থেকে, সবার সাথে একটু পরিচয় হওয়ার জন্য কে কোথার থেকে ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু একটুও ভুলবেন না। সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে, বাই।